আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নাকি ইতিমধ্যে কঠিনতম সময়ের ভেতরেই হাঁটছেন? আপনারাও হাঁটছেন, পুরো দেশ হাঁটছে। তিনি বললেন ষড়যন্ত্র হচ্ছে। না জনাব, ষড়যন্ত্র যা হওয়ার হয়ে গেছে। এখন শুধু ফাইনাল স্ট্রোক বাকি, এবং সেই স্ট্রোক খেলবে আপনাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে পরম মিত্ররাই। এবং সেই দিন আপনারা কোথায় থাকবেন আমি জানি না, কিন্তু অনেকেই মনে হয় জানে। সেটা হচ্ছে দৃশ্যপটের বাইরে। সম্মানিত দর্শক, আজকে একটি সংবাদ পড়লাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু কথা বলেছেন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ঢাকায় একটি অনুষ্ঠানে। এবং এটির সংবাদটির শিরোনাম হচ্ছে, একটি দল ৭১-এ লাখ লাখ মানুষকে হত্যা করে এখন জনগণের ভোট চায়। এটি বলেছেন তারেক রহমান। সে কারণেই আমার মনে হলো যে একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমরা এরকম একটি প্রবাদ জানি। যাই হোক, এটি নিয়ে কিছু কথা বলবো। আসলে সরাসরি কিছু কথা বলতে চাই। এ প্রসঙ্গে বলতে চাই যে মাঘ মাসে, চৈত্র মাসের ওয়াজ করে আসলে কোনো লাভ হয় না। যখন কথা বলার সময় ছিল, দরকার ছিল, তখন তারা নীরব থেকেছেন। আর আজ যখন মাঠঘাট সব হাত ছাড়া হয়ে গেছে বিএনপির, তখন তারেক রহমান বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এই ভার্চুয়ালি যুক্ত এই অনুষ্ঠানে তিনি অনেক কথা বলেছেন, সব আমি বলতেও পারবো না। তো এই যে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে চান, আমি প্রশ্ন করতে চাই কার সঙ্গে কাঁধ মিলিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে চান? জামাতের সঙ্গে, নাকি সেই দলগুলোর সঙ্গে যাদেরকে তারাই আজকাল খুব ভয় ডর পাচ্ছেন বা ভয় করছেন? আমি সরাসরি কিছু কথা বলতে চাই তারেক সাহেবের উদ্দেশ্যেই। কারণ অনেক কথা যে তিনি বলেছেন আজকে, তবু কেন যেন মনে হচ্ছে অনেক কথাই তিনি ভুলে গেছেন। জামাত তো বহুদিন ধরেই চিৎকার করছে, একবার সুযোগ দিন, সব দলকে দেখেছেন, আমাদেরকে দেখুন, আমরা নিজেদের প্রমাণ করতে চাই, না না না, ব্লা ব্লা ব্লা, অনেক কথা তারা বলেছেন। সোশ্যাল মিডিয়া আপনারা দেখুন, ভর্তি হয়ে আছে এই প্রপাগান্ডায়। এর বিরুদ্ধেও কিছু প্রপাগান্ডা আছে। এমন এক সময় যখন জনগণের মন কোন দিকে যাবে, কারণ সামনে নির্বাচন, সেটা নিয়ে অনিশ্চয়তা আছে, সেই প্রেক্ষাপটে তারেক রহমান বললেন ১৯৭১ সালেই জনগণ জামাতকে দেখে ফেলেছে। আর শিরোনাম হইতে শুনেছেন লাখ লাখ মানুষকে হত্যা করেছে, এবং বলেছেন খুন ধর্ষণের কথাও বলেছেন, মা বোনের সম্ভ্রমানির কথাও তিনি বলেছেন। ওই অনুষ্ঠানেই আবার বিএনপির মহাসচিব একেবারেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠ অনুসরণ করে বলেছেন একটি মহল ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায়। মনে হলো এটি নতুন উপলব্ধি হলো ওনার, এবং তিনি বললেন তারা বিএনপিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করতে চায়। এটি তো আমরা অনেকদিন ধরেই দেখছি। তিনি বোধহয় অতি সম্প্রতি এই বিষয়টি উপলব্ধি করতে পারলেন। ফখরুল জানালেন তারা ধর্মের ভিত্তিতে বিভাজন চান না, মানে বিএনপি ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। কি বললেন আরো, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে চান। তো ৭১-এ তো দলমত নির্বিশেষে ঠিক আছে, কিন্তু যাদেরকে নিয়ে আজকের আলোচনা তারেক সাহেব এবং ফখরুল সাহেব বলেছেন, তারা তো আর ৭১-এ দলমত নির্বিশেষের কাতারে ছিলেন না। তো এই প্রেক্ষাপটে আমি বলবো তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনের কথাই ঠিক। কিন্তু প্রশ্ন হলো ২০০১ সালে যখন তারা, ব্র্যাকেটে জামাত, ২০০১ সালে যখন জামাত আপনাদের দুই হাতে ক্ষমতা এনে দিল, তখন ইতিহাস কোথায় ছিল? তখন কি গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠনের ইতিহাস ভুলে গিয়েছিলেন? তখন কেন তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলেছিলেন? তখন কি সত্যের বোধোদয় ফ্রিজে তুলে রেখেছিলেন আপনারা? মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো গত ১৬ মাস ধরে, আমরা দেখলাম, এদেশের মানুষ দেখলো, অসহায় ভাবে কাঁদলো। সারা দেশে মুক্তিযুদ্ধের প্রতিটি স্মারক ধ্বংস করা হলো, ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো। কই, আপনাদের মুখে তো একটি কথাও শোনেনি দেশের মানুষ, প্রতিবাদ তো দূরের কথা। আজকে তারেক রহমান বলছেন জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, একদম ১০০ ভাগ ঠিক কথা। কিন্তু
এই টিকিটের দোকান তো হঠাৎ কোথাও থেকে গজায়নি। এই বাজার মানে এই টিকিটের বাজার বহু আগেই খুলে দিয়েছেন আপনারাই। শাহজিজ থেকে শুরু করে জাদুমিয়া পর্যন্ত আরো অনেক, এর সবকিছুর ভিত্তি তৈরি করেছে আপনার পরিবার। যাক, মারা গেছেন যাদের, তাদের নাম নিয়ে আমি বিষোদ্গার করতে চাই না। আপনারা কেবল সেই ইটের উপর ইট গেঁথে ভবনটাকে উঁচু করেছেন মাত্র। এখন আবার মানুষকে বলছেন ওদের চেনেন না, ওরা ভয়ঙ্কর। মানুষ বলছে ভাই, ভয়ঙ্কর ছিল তারা, কিন্তু ওদের হাত ধরেছিলেন তো আপনারাই। তারেক বললেন আজকে কঠিন সময় আসছে, মানে সামনে। আমি বলবো আসছে নাকি ইতিমধ্যে কঠিনতম সময়ের ভেতরেই হাঁটছেন? আপনারাও হাঁটছেন, পুরো দেশ হাঁটছে। তিনি বললেন ষড়যন্ত্র হচ্ছে। না জনাব, ষড়যন্ত্র যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু ফাইনাল স্ট্রোক বাকি, এবং সেই স্ট্রোক খেলবে আপনাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে পরম মিত্ররাই। এবং সেই দিন আপনারা কোথায় থাকবেন আমি জানি না, কিন্তু অনেকেই মনে হয় জানে, সেটা হচ্ছে দৃশ্যপটের বাইরে। এবছরের জুনের লন্ডন বৈঠকের হিসাবটা মনে আছে তো? মানুষের কাছে যান, গণমানুষের কাছে, দেখবেন কেউ আর বিশ্বাস করছে না। গেল 16 মাসে আপনারা কি করেছেন, কার সঙ্গে কি ডিল করেছেন, মানুষ এখন এসবই আলাপ করে। সত্য মিথ্যার ধার ধারে না কেউ, মানুষের আলাপের বিষয় এগুলো। আমার ধারণা এই লন্ডন বৈঠকের কাহিনী একদিন মহাকাব্য হয়ে প্রকাশ পাবে। তখন আপনারা নিজেদের মাথায় হাত দিয়ে বসে পড়বেন, এছাড়া আর কিছু করার থাকবে না। তারেক রহমান বললেন সবাইকে নিয়ে কাজ করতে হবে। বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, এই সবাই কারা? যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে তারা, যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে তারা, যারা বলে মুক্তিযুদ্ধ হয়নি, এটা ছিল প্রতিরোধ যুদ্ধ তারা, যারা সুযোগ পেলেই বাংলাদেশের নামটা পাল্টে দিতে চায়, জাতীয় সঙ্গীত বদলাতে চায় তারা? জানি না। তিনি আরো বললেন দুর্নীতি রুখতে হবে যে কোনো মূল্যে। কি অবাক কথা! এবং দুর্নীতি নিয়ে তিনি সাবেক সরকারকে বললেন ফ্যাসিস্ট সরকার দুর্নীতিতে অনেক কিছু করেছে, এটি বিএনপিকেও নাকি ছাড়িয়ে গেছে। আসলে 2001 থেকে 2006 সালের ইতিহাস, মানে এই 5 বছরের ইতিহাস, এটা কি দেশের মানুষ ভুলে গেছেন? টেন্ডারবাজি, ভাগবাটোয়ারা, হাওয়া ভবন, এসব কি নতুন কোনো গল্প? আওয়ামী লীগ দুর্নীতি করেছে, এটা সত্যি, কিন্তু আপনাদের 2001 থেকে 2006 নিয়ে মানুষ কি বলে এখনো, সেটাও একটু শুনতে চেষ্টা করুন। জনগণ আসলে কিছুই ভুলে যায়নি। পুরনো মল থেকে দুর্গন্ধ বেশি ছড়ায়, এটা তো আপনার অজানা থাকার কথা নয়। তারেক বললেন আমাদের বিরুদ্ধে, মানে বিএনপির বিরুদ্ধে বা তার বিরুদ্ধে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি সহ নানান অভিযোগ, এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। দারুণ, বেশ তো, তাহলে দেশে ফিরছেন না কেন? আপনার বক্তব্য তিনি আজকেই বলেছেন দেশ এখন নাকি নিরপেক্ষ আদালতের অধীনে, যেটা এর আগে কখনোই ছিল না। চমৎকার, তাহলে ফিরে আসুন, মানুষ দেখতে চায়। তারেক বলেন বিগত ফ্যাসিস্ট আমলে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল, কিন্তু আজ যে সরকার ক্ষমতায়, যাদের উপর নির্ভর করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন তারেক রহমান, তাদের বিরুদ্ধে কি একটি শব্দ বলেছেন গত 16 মাসে? এখন বলছেন? এখন কি অবস্থা আইন শৃঙ্খলার একটু যদি বলতেন। বিদেশিরা এই গত 16 মাসে দেশটাকে গিলে খাচ্ছে, খেয়েছে, কিছু বলেছেন? এখন বলছেন? না, আমরা শুনতে পাচ্ছি না। আমরা কি শুনতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? আপনার দলের লক্ষ্য শুধু একটাই, লন্ডন থেকে এসে সরাসরি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। মানুষ এগুলো আলোচনা করছে। শেষে আবারও বলতে চাই, মাঘ মাসে চৈত্র মাসের ওয়াজ করে কোনো লাভ হয় না, কারণ দুটো দুই ঋতুতে পড়েছে, কারণ শীতের ওয়াজ গরমে চলে না। তাই 71-এর গণহত্যার কথা, মা বোনদের সম্ভ্রম হারানোর কথা যে এখন বলছেন, এটি আসলে এখন আর লোক খাবে না। এরাই আপনাদের সতীর্থ ছিল, সাথী ছিল। তাই প্রশ্ন করছি, কাকে নিয়ে আসলে দেশ গড়তে চান তারেক রহমান? এবং জানতে চাই সত্যি সত্যি এই সবাই কারা?
যদিও দেশবাসী ইতোমধ্যেই উত্তর পেয়ে গেছেন। এখন তারেক রহমান এবং তার দলের উপলব্ধি হওয়াটা খুব প্রয়োজন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।